না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরের ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এখানে তিনি হচ্ছে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে অনেকটা লিখছেন। এখানে তিনি হচ্ছে জমিদারি সূত্রে এসেছিলেন। তিনি তার বিভিন্ন রকমের নাটক, গল্প তিনি এখানে বসে রচনা করছেন। এখানে আসার পর রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানতে পারি। তার সৃষ্টিকর্ম, তার সাহিত্য প্রীতি, তার চিত্রকর্ম, তার সংস্কৃতি বোধ, তার নাট্যকর্ম, তার বিভিন্ন রকম কর্ম। আসলে তার তো গুণের বা তার কোনো গুণের তো কোনো শেষ বা পরিসীমা আমরা খুঁজে পাই না, এই সম্পর্কে জানা যায়। এখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী চলতেছে, সেই উপলক্ষে আজকে মেলা চলতেছে। আজকে চলবে এবং আজকের পরে আরো 2 দিন চলবে, মানে 3 দিন ব্যাপী চলবে আর কি। এখানে তো এসে সবকিছুই দেখলাম, মেলার পরিবেশটা বেশ ভালো লাগছে, আবার ওইখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো বেশ ভালো লাগছে। এখানে আসার পরে আমরা আমাদের রবীন্দ্রনাথের যে বই ছিল সেখানে আমরা যা পড়েছি, তো এখানে এসে আমরা সেরকমই দেখতে পাই বা আমরা সেরকমই অনুভব করি। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে অনেক উপন্যাস, অনেক কাব্যগ্রন্থ, অনেক কিছু লিখেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্পর্কে আসলে বলার মতো সেরকম আমাদের আসলে কোনো ইয়া নেই, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শৈল্পিক সৃষ্টি, সেটা হোক গান হোক নাচ, সেই শৈল্পিক সৃষ্টিটাকে আমাদের মধ্যে ধারণ করে কিভাবে আমরা নিজেদের মতো মানুষের নিকট তুলে ধরতে পারছি। I feel good. Hot, very hot, and very interesting because many people asking you, you Asking are me, Russian. yes. They're watching you. and and photo. They're taking photo. Yeah. Yes. 7 থেকে এখানে আসি, তখন মেলা ভালো ছিল। এখন তো একটু মেলা তেমন জমে না, কম, একটু লোক কম। তো একটু লোক কম, আমরা তো প্রতি বছর এখানে আসি। এখানে আমাদের এই দোকান নিয়ে আসে একটু সুন্দর না, বেসিকের মাধ্যমে, বেসিকের দোকান এটা। এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো এখানে আমরা আসছি আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা আসছি এখানে। তো এখানে মেলা হচ্ছে এবং ওই পাশে অনুষ্ঠান হচ্ছে, আমরা অনুষ্ঠান দেখার জন্য আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 64তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সকল শিল্পীরা শিলাইদহের কুঠি বাড়িতে একত্রিত হয়েছি। প্রতি বছর আমরা শিল্পীরা অপেক্ষা করি এই দিনটির জন্য, নিজেদেরকে প্রস্তুত করে থাকি তার রচিত গানগুলো এখানে পরিবেশন করার জন্য। নাচ, আবৃত্তি সবই তার রচিত গানেরই হয়ে থাকে। তো সেই যে একটা সাজ রব, একটা ঈদের মতো একটা পরিবেশ এখানে তৈরি হয় এবং এবছরও তার ব্যতিক্রম নাই। এবছরও আমরা খুব চমৎকার ভাবে এখানে আমাদের পারফরমেন্স গুলো এখানে নিয়ে এসেছি। এবারও হচ্ছে 3 দিনের যে আয়োজনটা হচ্ছে এখানে, গত বছর 2 দিন হয়েছিল, এবার 3 দিনের হচ্ছে। সাথে চমৎকার পরিবেশে মেলার আয়োজন আছে। আমাদের কুঠিবাড়ির বাইরের যে মাঠটা, সেখানে অনেক দর্শনার্থী আসেন এবং চমৎকার পরিবেশে একদম নির্ঝঞ্ঝাট ভাবে এখন পর্যন্ত অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে প্রতি বছরই আসি। এবারে আপনার মনে করেন আজকে থেকে মেলা শুরু, ইনশাল্লাহ দেখি কাল আর পরশু তো আপনার 2 দিন আছে। গরম যেহেতু আপনার তাপমাত্রা বেশি, লোকজন একটু সমাগম কম, আশা করি আপনার কাল পরশু ভালো হবে। প্রতি বছরের নিয়ে তো এবছর হয়েছে আপনার, গত বছর ইনশাল্লাহ ভালো ছিল, প্রতি বছর এবছরও আশা করছি আপনার সাফল্যমণ্ডিত হবো আমরা। কবিগুরুর এই জন্ম জয়ন্তী আজ 8ই মে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুক স্যার, উনি ভার্চুয়ালি যুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং মন্ত্রণালয়ের সচিব স্যার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন, আমাদের জেলা প্রশাসক স্যার উপস্থিত ছিলেন। এটি আজকে শুরু হলো। এভাবে আগামীকাল আমাদের খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং প্রোগ্রামটি 3য় দিন প্রোগ্রামটি সমাপনী হবে। এভাবেই আমরা এই আয়োজনকে সাজিয়েছি। ছিল আলোচনা সভা, এরপরে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান রয়েছে। বিকেলেও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং রাতে একটি নাটক মঞ্চস্থ হবে। আর এছাড়া আপনারা জানেন যে এখানে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর সম্পূর্ণ আয়োজন ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই। এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সমস্ত কুঠিবাড়ি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা এটি অতীতের যে কোনো বারের তুলনায় এবার চমৎকার অনুষ্ঠান উপভোগ করবে।